বাড়িতে যদি চালের আটা না থাকে তাহলে সুজি দিয়ে ঝট করে নরম তুলতুলার স্পঞ্জি পিঠা বানিয়ে সবাইকে খাইয়ে প্রশংসা নিন। আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি। দেশ বা দেশের বাইরে যে যেখানে আছেন সকলকে আমার সালাম। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন আর নেক পথে চলুন, এই দোয়াই করি আল্লাহ পাকের কাছে। আর আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুস্থ ও সবল থাকতে পারি আর নেক পথে চলতে পারি। ফ্রেন্ডস, আজকে আমি সুজি দিয়ে একেবারে নরম তুলতুলে আর স্পঞ্জি ভাপা পিঠা বানিয়ে দেখাবো। চালের আটা না থাকলেও কোনো সমস্যা নেই, সুজি থাকলেই একেবারে নরম তুলতুলে স্পঞ্জি ভাপা পিঠা বানিয়ে ফেলতে পারবেন, তাও আবার মাত্র 10 মিনিটে। আর এত টেস্টি যাকেই খাওয়াবেন তারা কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবেই। তাই বলছি ফ্রেন্ডস, আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না। তার সাথে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে একটা বোল নিয়েছি, বলেতে 3 কাপ সুজি নিলাম। সুজি নিয়ে তাতে প্রথমে 1 কাপ পানি দিলাম। তারপরে একটু একটু করে পানি দিতে দিতে আমি 3 কাপ পানি এখানে দিয়ে দেব। সুজিটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট রেস্টের জন্য রাখবো। ওদিকে ভাপা পিঠা বানানোর জন্য পুর বানাতে হবে। তো পুর বানানোর জন্য আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়েছি আর তাতে প্রায় 100 গ্রামের মতো চিনি দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা এখন মাঝারি আছে। তারপরে চিনিটা দিয়ে চারিদিকে ছড়িয়ে দিলাম। তারপর গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি। আর আস্তে আস্তে চিনিটা যখন একটু কালার হবে, চিনি ক্যারামেল হতে শুরু করবে, তখন স্প্যাচুলার মাধ্যমে এইভাবে নেড়ে চেড়ে চিনিটাকে গলিয়ে নেব। চিনিটা গলে গেলে একটা গোটা নারকেল কোরানো দিয়ে দিয়েছি আর 3টে এলাচকে থেতো করে দিয়ে দিয়েছি। খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নেব। এগুলো যখন খুব ভালো করে মাখা মাখা হয়ে যাবে তখন 1 চামচ চালের গুঁড়া দেব আর দেব 1 চুটকি লবণ আর পানি। তারপরে সব উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট কম আঁচে বসিয়ে রাখবো। তারপরে এটা মাখা মাখা হয়ে যাবে, গ্যাসটা বন্ধ করে দেব। পুর একদম রেডি হয়ে গেছে। এদিকে 10 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে সুজিটা চেক করে নেব। সুজিটা সব পানি টেনে নিয়েছে আর অনেকখানি ফুলে উঠেছে। এবার এতে পানি দিতে হবে। আরো হাফ কাপ পানি আমি এতে দিয়ে দেব। এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার 1 চুটকি লবণ দিলাম আর এখানে 2 চামচ চিনি দিলাম। এবার ভালো করে সব উপকরণ মিশিয়ে নিলাম। এবার একদম শেষে দেব ইনো হাফ চামচের মতো দিয়ে দিলাম। তারপরে ওর উপরে একটু পানি দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব। ইনো দেবার পর দেখবেন এটা অনেকটা ফুলে গেছে। আর ইনো দিয়ে কিন্তু অবশ্যই তার উপরে পানি দেবেন, তবে ইনোটা অ্যাক্টিভ হবে। এবার আগে থেকে সব সাজিয়ে রেখেছিলাম যাতে পিঠাটা বানাবো। তো আমি এখানে কাপে পিঠা বানাচ্ছি। প্রথমে আমি একটু করে ব্যাটার দিয়ে দিলাম, তারপরে মাঝখানে পুর দিয়ে দিলাম আর তারপরে উপরে ব্যাটার দিয়ে দিলাম। এইভাবে সবগুলো আমি ফিল করে নেব। তারপরে আমার কাছে ফ্রেশ নারকেল কোরানো ছিল, তো উপরে একটু একটু করে ছড়িয়ে দিলাম যাতে এর টেস্টটা আরও বাড়ে আর দেখতেও বেশ আকর্ষণীয় হয়। এবার এটাকে সিদ্ধ করে নেব 10 মিনিটের জন্য। সিদ্ধ হয়ে গেছে, আমি বার করে নিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে। এবার আমি এই কাপ থেকে পিঠাগুলোকে সব বার করে নেব। পিঠাটাকে চেক করে নিচ্ছি, পিঠা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার একটা ছুরি নিয়েছি, ছুরি দিয়ে এইভাবে গোল গোল করে ছুরিটাকে ঘুরিয়ে কেটে নেব। তারপরে হাতে এইভাবে ঠুকে ঠুকে বার করে নেব। দেখুন খুব সহজে বেরিয়ে গেল। তবে যে পাত্রে আপনারা পিঠা বানাবেন তাতে একটু তেল অবশ্যই ব্রাশ করে নেবেন। আমি তেল একটু ব্রাশ করে নিয়েছিলাম, যেটা আপনাদেরকে দেখানো হয়নি। আর এই বাটি পিঠাটা দেখুন কত সুন্দর লাগছে। এরকম আপনারা বাটিতেও পিঠা বানাতে পারেন, দেখতেও সুন্দর লাগে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে, খুবই আকর্ষণ লাগে এইরকমভাবে পিঠা বানালে। পিঠা তো সবাই বানান, কিন্তু পিঠাটা দেখতে সুন্দর হলে তার খাবার আকর্ষণটাও কিন্তু অনেকখানি বেড়ে যায়।
এবার পিঠাটাকে কেটে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর লাগছে ভিতরটা। তো ফ্রেন্ডস, আজকের রেসিপি যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই আমাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। তার সাথে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি ক্লিক করবেন। তার সাথে আরও নতুন নতুন পিঠা রেসিপি যদি পেতে চান উপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন, আর হ্যান্ড স্ক্রিনেও দেখে নিতে পারেন। আমি ব্যাটার বেঁচে গিয়েছিল তো একটা টিফিন বক্সে দিয়ে দিয়েছিলাম, দেখুন এটাও বেশ ভালো লাগছে। তো আপনারা এরকম ভাবেও পিঠা বানাতে পারেন টিফিনে দিয়ে। তো আজকে এই মতো রইল, আল্লাহ হাফিজ।